মনে করেন দেখুন তো আপনার এমন কোনো অ্যাকাউন্ট আছে যেখানে দীর্ঘদিন আপনি টাকা রাখেননি কিংবা টাকা তোলেনি, অর্থাৎ ট্রানজ্যাকশন হয়নি। সেই সমস্ত অ্যাকাউন্টগুলোই কিন্তু সবথেকে খতরনাক জায়গায় রয়েছে। ব্যবহার হচ্ছে আপনার অজান্তেই, কালো টাকা সাদা হচ্ছে, আর ধরা পড়লে আপনার নামই সামনে আসবে। এরকমই বিষয় আপনাকে জানাতে আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক সুপর্ণ মৈত্র। তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কিভাবে এই ডরমেন্ট অ্যাকাউন্টগুলোকে কাজে লাগানো হচ্ছে কালো সাদা করতে দেখুন। অচল নোট জমা দেওয়া বদলানো হয়ে গেছে, ব্যাংকে এটিএম এর লাইন কমেছে। এখন হয়তো আপনি ধীরে সুস্থে ট্যাক্স প্ল্যান সেরে নেওয়ার কথা ভাবছেন, তবে সাবধান, আপনার অজান্তেই লুকিয়ে থাকতে পারে বিপদ। যে কোনো সময় চলে আসতে পারে নোটিশ। মনে করে দেখুন, দীর্ঘদিন ব্যবহার করেন না এমন কোনো অ্যাকাউন্ট আপনার আছে কিনা। যদি থাকে তাহলে এখনই ব্যাংকে যান, কারণ আয়কর দপ্তর জানিয়েছে নোট বাতিলের পর সারা দেশে ডরমান্ট অ্যাকাউন্টে জমা পড়েছে 25,000 কোটি টাকা। এই টাকার একটা বড় অংশই কালো টাকা বলে মনে করছে বিভিন্ন তদন্তকারী সংস্থা। বহু ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের অজান্তেই তার অব্যবহৃত অ্যাকাউন্টে জমা পড়ে গেছে কালো টাকা। ব্যাংক কর্মীদের মাধ্যমেই ডরমান্ট অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে বলে সন্দেহ। অব্যবহৃত অ্যাকাউন্টগুলির ওপর নজর রাখছে আয়কর দপ্তর, তাই আপনাকে সাবধান হতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, ডরমান্ট অ্যাকাউন্ট থাকলে এখনই ব্যাংকে যান। পাসবুকে সন্দেহজনক কোনো লেনদেন দেখলেই তা ব্যাংক কর্তৃপক্ষকে জানান। আর বিপদের হাত থেকে বাঁচতে ভবিষ্যতেও সাবধান হন। অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করুন, অ্যাকাউন্ট ডরম্যান্ট হতে দেবেন না। ভবিষ্যতে আয়কর সংক্রান্ত যে কোনো রকম ঝামেলা থেকে বাঁচতে এখনই সতর্ক হওয়ার সময়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আপনার মতামত জানান, অভিজ্ঞতা জানান 22342424391087 এই দুটো নাম্বারে ফোন করে। আমি সুপর্ণবাবুর কাছে আসবো। এগুলো মারাত্মক, অনেকেরই থাকে হয়তো পুরনো কোনো কোম্পানির স্যালারি অ্যাকাউন্ট, সেটা ক্লোজও করা হয়নি, সেটা ওইভাবেই পড়ে আছে। তো এখান থেকে তো বিপদ আসতে পারে তাহলে। ইনফ্যাক্ট আমরা যারা পিউ অ্যাবসলিউটলি রাইট, যে যারা অনেক সময় কাজকর্ম চাকরি চেঞ্জ করি, তো দেখা যায় যে একটা চাকরি করলে হয়তো একটা পার্টিকুলার ব্যাংকের সাথে তাদের একটা সম্বন্ধ থাকে, তারা বলেন আমরা হয়তো সেই চাকরির থেকে হয়তো মুভ করে অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটা হয়তো আর বন্ধ করলাম না। তো এটা খুব সঠিক। আমার যেগুলো দেখানো প্রতিবেদনটা, যে প্রথম কথা ধন্যবাদ জানাতে চাই 24 ঘন্টাকে এরকম একটা প্রোগ্রাম করার জন্যে। আর যেটা করা উচিত বলে মনে করি, অনেকে কেওয়াইসি ফর্মগুলো, সেখানে টেলিফোন মানে দূরভাষ নাম্বারটা দেওয়ার কথা বারবার ওরা বলেন, যে যদি মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট হোল্ডারে দেওয়া থাকে এবং সেটাতে অনেক সময় কিন্তু তারা জানিয়ে দেন যে কোনো রকম টাকা ঢুকলো কি ঢুকলো না, সেটা কিন্তু মোবাইলে জানিয়ে দেওয়া থাকে। সেটা এসএমএসও হতে পারে, কলও হতে পারে। এসএমএস এর মানে বেশিরভাগ ক্ষেত্রে এসএমএসই, কেন কল করা হয়তো সম্ভব নয়, এসএমএস এ জানিয়ে দেন। তো অনেকের যদি সেই নাম্বারগুলো ঠিকভাবে না দেওয়া হয়ে থাকে, ব্যাংক এখন বারবার বলছে যে প্রত্যেকটা আধার লিঙ্কড হয়ে যাবে, সুতরাং আধার কার্ডটা জমা দিতে হবে। কেওয়াইসি ফর্মটা ঠিক করে যদি টেলিফোন নাম্বারটা দেওয়া হয় তাহলে সেটা জানা যেতে পারে। পাসবুকটা নিয়মিত আপডেট করার দরকার আছে, কেন আমরা অনেক সময় তো পাসবুক আপডেট করি না, তো কারণ আমরা জানি যে আমরা 100 টাকা পড়ে আছে, আমার আর আপডেট করার কি দরকার, আবার খবর পাচ্ছি না। সুতরাং আমার মনে হয় যে এখন আমাদেরকে সকলকে বেশি সচেতন হবে। ইনফ্যাক্ট আমি নিজে সচেতন হব হয়তো, কারণ আমার যদি চাকরি চেঞ্জ করে দু একটা অ্যাকাউন্ট হয়ে থাকে যেটা আমি চেক করছি না, আজকের এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করে আমি নিজেও নিজেকে সাবধান করে দিলাম এটার থেকে। দেখেনি অন্য কারোর টাকা সেখানে ঢুকেছে কিনা, নিজের টাকা নেই এটা ভেবে নিশ্চিন্তে থাকার দিন আর নেই। ফোনে কেউ রয়েছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি চন্দননগর থেকে জামান নাসের বলছি, পিউ ম্যাডাম। হ্যাঁ বলুন। আর সুপর্ণা বাবুর কাছে আমার পরামর্শ। সুপর্ণা বাবু, নাসের বলছি যে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ব্যাংকগুলোকে আপনারা আপনাদের মিডিয়া মারফত জানান যে বিভিন্ন মেসেজে ক্রেডিট বা ডেবিট বা ক্রেডিট যেগুলো দেখাচ্ছে, সেখানে হঠাৎ করে টাকার অ্যামাউন্টটা আসছে। যদি ব্যাংক পুরো পূর্ণ স্টেটমেন্টটা পাঠায় মেসেজের সঙ্গে, তাহলে খুব ভালো হয়। কারণ অনেক সময় হঠাৎ মেসেজে ক্রেডিট ডেবিট গুলো পেয়ে যাওয়াতে আমরা একটু আতঙ্কিত হয়ে পড়ছি, কি থেকে কাটছে আমরা তো বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, কে বলছেন?
না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফুল স্টেটমেন্ট কি মেসেজে সবসময় দেওয়া সম্ভব না, টেকনিক্যালি? ফুল স্টেটমেন্ট ওরকম ভাবে মুশকিল। কিন্তু আমার মনে হয় যে ব্যাংকে যদি এখন ব্যাংক একটা খুব সুন্দর করেছেন যে ব্যাংকে গিয়ে যদি বলা যায় যে কারোর যদি ইমেলের ব্যবস্থা থেকে থাকে, তারা যদি সেই বলেন যে এটা আমার ইমেল আইডি, আপনারা আমাকে মাসে মাসে যেরকম ভাবে করছেন আপনারা মাসে আমাকে সেই স্টেটমেন্টটা পাঠিয়ে দেবেন। মেলের স্টেটমেন্ট অনেক ব্যাংকই পাঠায়। তো এখন অনেক ব্যাংক সেই মেলের স্টেটমেন্টটাও পাঠিয়ে দিতে পারে। সিস্টেমেটিক হয়ে গিয়েছে এখন, অনেকটাই দ্রুত জানা যায় কোনো ট্রানজাকশন হলে। কিন্তু সমস্যাটা হচ্ছে একেবারে সর্ষের মধ্যে ভূত, এই ডরমেন্ট অ্যাকাউন্টগুলোর মাধ্যমে যে ট্রানজাকশন সেটা তো ব্যাংকের থেকেই হয়ে থাকে। আমার মনে হয় যে এই সর্ষের মধ্যে ভূত শব্দটা ভুল হয়তো নয়, কিন্তু কি হচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যাংক কর্মীর জন্যে পুরো ফ্রেটার্নিটিকে আমি ব্লেম করতে চাইবো না। সুতরাং আজকে সেটা সব সিস্টেমের মধ্যে এরকম লোক হয়তো থাকতে পারেন, কিন্তু যেটা আমাদের তরফ থেকে করণীয়, যেটা করতে পারি আমরা আরো বেশি সজাগ হতে পারি। এই প্রোগ্রামটা না দেখালে আমিও তো সজাগ নই। আজকে আমি এখানে বসে কথা বলতে এসেছি, আমারও হয়তো পুরনো আমি কি সজাগ? সুতরাং আজকে 24 ঘন্টার এই প্রোগ্রামটা করাতে হট করে আমার মনে হলো যে না, আমি একটু সজাগ হয়ে যাই তো, যে আমি গিয়ে খবর নিই তো সেটা ব্যবহৃত হচ্ছে কিনা। আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সংবাদ মাধ্যম বা 24 ঘন্টা এই জিনিসটা করে। মানুষ যদি এগুলো জানতে পারে এবং ব্যাংকের সাথে যোগাযোগ রাখেন, বারবার বলছি কেওয়াইসি ফর্মটা ভরা খুব দরকার। আচ্ছা, ধরুন অনেকদিন ইনঅ্যাক্টিভ থাকা কোনো অ্যাকাউন্ট, যে ট্রানজাকশন হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর পরে যেটা হচ্ছে, সেটাও কি বার্তা আসতে পারে এসএমএস এ? প্রথম কথা হচ্ছে সেটাও ইনঅ্যাক্টিভ হয়ে যায় না? নরমালি দেখা যেতে পারে যে যেগুলো পাবলিক সেক্টর ব্যাংকস সেগুলো কিন্তু অনেক দিন ধরে জিনিসটা ক্যারি করে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকস যেগুলো আছে তারা তো চায় একটা ডেফিনিট লিমিট থাকতে হবে। তো তারা দেখে যে যদি সেটা না থাকে আস্তে আস্তে তারা হয়তো মাঝে মাঝেই চিঠি পাঠান যে অনেক দিন ধরে আপনি ট্রানজ্যাক্ট করেননি, উড ইউ লাইক টু কন্টিনিউ উইথ দিস ব্যাংক, সেটা পাঠান। কিন্তু সব ক্ষেত্রেই যে সেটা হচ্ছে তা তো নয়। এই যে মধ্যের পিরিয়ডটায় যদি কোনো অফেন্স কেউ আমার অ্যাকাউন্টটা ইউজ করে, আমি এখানে একটা উদাহরণ দিতে চাইবো যে আজকে শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়, ধরুন আজকে আমরা মাঝে মাঝেই বলি যে ওয়াইফাই এর ক্ষেত্রেও অনেক সময় আমরা কোনো জায়গা দিয়ে যাচ্ছি, হয়তো দেখছি এটা ফ্রি ওয়াইফাই পাচ্ছি, তো সেটা মোবাইল হতে পারে বা ল্যাপটপ হতে পারে। তো যখন আমরা পাসওয়ার্ডটা নিজেও খুলবো হয়তো ঠিক করে, পাসওয়ার্ড যদি চেঞ্জ না করি, কোনো অফেন্স যদি আমার ওই মোবাইলটা দিয়ে বা কম্পিউটারটা দিয়ে হয়ে যায়, তাহলে কি হবে, দি হোল্ডার অফ দ্যাট মোবাইল নাম্বার বা ল্যাপটপ তারাই কিন্তু দোষী সাব্যস্ত হবেন যতক্ষণ প্রমাণিত করছেন। তো এখানে ইনকাম ট্যাক্স দপ্তরও তাই করবেন যে যাদের অ্যাকাউন্ট দিয়ে এই ট্রানজ্যাকশনটা হবেন তাদের ওপরেই দায় বর্তাবে, যে তাদেরকে প্রমাণ করতে হবে যে হুজুর আমি নির্দোষ, আমি দোষী। কি সমস্যা বলুন তো, একজন সাধারণ গ্রাহক তিনি জানেনও না তার অ্যাকাউন্টে কি হচ্ছে, অথচ দায়টা তাকে নিতে হবে। মানে এর থেকে বেরোনোর উপায় কি? আমি জানবো। ফোনে কেউ রয়েছেন সুপর্ণবাবু, একটু শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। আমি জামাল আলী শুনেছি। হ্যাঁ বলুন। আব্দুল সালাম বলুন। আমি জামাল আলী শুনেছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি টিভি মিউট করুন, টেলিফোনে প্রশ্নটা করুন। বলছি যে আপনাদের আগ্রহে বাজারে সুবিধা আছে, যাই। আপনি বুঝতে পারছেন? মাফ করবেন, আপনার ভয়েস ভীষণ ব্রেক করছে, আমরা বুঝতে পারছি না। আপনি আরেকবার ট্রাই করুন প্লিজ। হ্যাঁ, যেখানে আপনাকে থামিয়েছি। হ্যাঁ, একটা জিনিস, মানে আমি তো নির্দোষ সেই অর্থে একজন গ্রাহক হিসেবে, হ্যাঁ, না এবং অসহায়ও এই জায়গায়। না, আমি এক্ষেত্রে আমি যেরকম ভাবে এখন কিন্তু যেরকম ভাবে মোবাইলের দুনিয়া বা সাইবার দুনিয়া, সেখানে কিন্তু অফেন্সটাও খুব হচ্ছে। তো সেই জন্যে আজকে যদি কেউ সেরকম অসাধু মানুষ যদি আমার অ্যাকাউন্টটা ব্যবহার করে কোনো একটা রাজকোষ ফাঁকি দেওয়ার একটা চক্রান্ত করেন, সেই জন্য আমাকে সজাগ থাকতে হবে যাতে আমি দরজার তালাটা ঠিক করে বন্ধ করে ফেলি। সুতরাং আমার বাড়ির থেকে এসে একটা বোম যাতে পাশের বাড়িতে না ফেলা যায়, মানে আমাকেই সজাগ থাকতে হবে। সেই গোটা দায়িত্বটাই শুধু একা গ্রাহকের ওপর বর্তাচ্ছে। আমি আবার আসবো সুপর্ণবাবু। স্বপন দাশগুপ্ত আমার সঙ্গে রয়েছেন, স্বপন সেনগুপ্ত, মাফ করবেন, এসবিআই এর প্রাক্তন কর্তা। স্বপনবাবু, আমি আপনার থেকে জানতে চাইবো, আজ আমাদের আলোচনার বিষয় ডরমেন্ট যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেগুলো অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, সেগুলো ব্যবহার করা হচ্ছে কালো টাকা সাদা করার জন্য। এদিকে গ্রাহক নিজে হয়তো জানেনই না, অনেক পরে তিনি জানতে পারলেন এবং সমস্ত দায়টা তার উপর গিয়ে বর্তালো। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন?
একটা জিনিস দর্শকদের স্বার্থে জানিয়ে রাখি, হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টিং সিস্টেমটা এমনই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সময় কিন্তু খুব বেশি ফিল্টার নেই, যে কোনো কারোর অ্যাকাউন্টে যে কেউ জমা দিতে পারে। সবটাই ফিল্টার বা যে ব্যবস্থাটা আছে সিকিউরিটি ব্যবস্থাটা টাকা তোলার সময়। সুতরাং জমার ব্যাপারে কোনো অসুবিধা নেই, কিন্তু তুলতে গেলে হয় এটা ফ্রড করতে হবে, ফ্রড করা খুব কঠিন, অথবা লোককে ভয় দেখিয়ে, অথবা ব্যাংকের সঙ্গে কলিউশন। ব্যাংকের সঙ্গে কলিউশন যদি বা আগে কিছু হয়ে থাকে, এখনকার পরিস্থিতিতে সম্ভব নয়। আর মানুষ যারা বিভ্রান্ত হচ্ছেন, তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে, হয়তো নোটিশ পাবেন, কিন্তু সহজভাবে তারা যদি পরিষ্কার জানিয়ে দেন এই টাকাটা তারা জমা দেননি, সেটা সহজেই প্রমাণ হয়ে যাবে। তাহলে খুব সহজে এই টাকাটা এখনকার নতুন যেটা বেনামি অ্যাক্ট এসছে তার আওতাতে পড়ে এই টাকাটা সরাসরি সরকারে ভরতে যাবে। সুতরাং এমনি সাধারণ মানুষের খুব বেশি ভয়ের কিছু নেই। স্বপনবাবু, সাধারণ মানুষ অনেকে এরকম ডরম্যান্ট অ্যাকাউন্টগুলো মনেও রাখেন না, হয়তো ভুলেই গিয়েছেন এরকম কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল কিন্তু এরকম ট্রানজাকশন হয়ে গিয়েছে। যদি সেই জায়গায় অ্যাকাউন্ট হোল্ডারের নামটা সামনে আসে তাহলে তো বিপদে পড়বেন গ্রাহকই তার অজান্তে। বিপদে পড়বেন না, একটা নোটিশ অবশ্যই পাবেন, তাকে একটা সিম্পল উত্তর দিতে হবে, এই টাকা আমার অজান্তে জমা হয়ে গেছে, আমি এটা জমা করিনি, এই টাকা আমার নয়, তাতেই তার এটা শেষ। স্বপনবাবু, অনেক ধন্যবাদ, আপনি গ্রাহকদের আশ্বস্ত করলেন। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো আপনাদের ফোন নিয়ে, এবং আমার সঙ্গে রয়েছেন সুপর্ণবাবু, সঙ্গে থাকুন আপনিও।